ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার নাম শুনলেই সামনে ভেসে ওঠে নির্মম বর্বরতার দৃশ্য, যার কারণে জন্মের পর থেকেই অনিশ্চিত এক ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে যায় ফিলিস্তিনের সদ্য জন্ম নেওয়া শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা। সেই নেতানিয়াহুর হাতেই লেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের চিত্রনাট্য, পাল্টে যাচ্ছে ভূ রাজনীতির ছক। কিভাবে? চলুন জানার চেষ্টা করি সেটি ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা বিশ্বাস। তেল আবিবের একটি ইহুদি পরিবারে জন্ম নেওয়া নেতানিয়াহুর কারণেই মূলত তুষের আগুনে জ্বলছে গোটা মুসলিম বিশ্ব। আরব দেশগুলোকে খণ্ড বিখণ্ড করে এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নেতানিয়াহু, যার অংশ হিসেবে ইসরায়েলের বহুদিনের কাঙ্ক্ষিত দ্য প্রমিস ল্যান্ড অর্থাৎ ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক, জর্ডান এবং মিশরের কিছু অংশ দখল নিতে মরিয়া দেশটি। ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডর হার্জালের মতে প্রমিস ল্যান্ড বা বৃহত্তর ইসরায়েল মানচিত্রে মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিভিন্ন অঞ্চল অন্তর্ভুক্ত। সে কারণেই একদিকে চলছে অবৈধ বসতি নির্মাণ, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিলিয়ন বিলিয়ন ডলারের তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন, সিরিয়া, ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর সময়ের বিভিন্ন মহল থেকে দাবি করা হয় ইউনিফর্মে বৃহত্তর ইসরায়েল মানচিত্রযুক্ত ব্যাজ পরে যুদ্ধ নেমেছিল ইসরায়েলি সেনারা। সেসব ছবি ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেখান থেকেই ধারণা করা যায় ইসরায়েলের এসব আগ্রাসন মূলত তাদের বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ড গঠন করার পরিকল্পনার অংশ। অনেক বিশ্লেষকের মতে ইসরায়েলকে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যুদ্ধে পাঠানোর পর কূটনৈতিক মিশনে নামে যুক্তরাষ্ট্র। হামাস ইসরায়েল যুদ্ধ আঞ্চলিক উত্তেজনার সব জায়গাতে ইসরায়েলকে কেন্দ্র করেই বিশ্ব রাজনীতির বাক নিয়ন্ত্রণের চেষ্টাও করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ওপেন সিক্রেট মদতদাতা যুক্তরাষ্ট্র। যে সরকারই যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেছে সেই সরকারই ইসরায়েলকে একতরফা সমর্থন জানিয়ে গেছে। প্রেসিডেন্ট জো বাইডেন যে কাজ করছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে একই কাজ করবেন, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে হয়তো। তবে একই সাথে ভিন্ন দিক থেকে পাশার দান পাল্টে দিতে ঠান্ডা মাথায় খেলছে রাশিয়া, চীন। স্থিতিশীল মধ্যপ্রাচ্যের আশায় ইরান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠতার বীজ বপন করছে চীন। তবে ইরানের প্রতিরোধের অক্ষ ও প্রভাবকে ছেঁটে ফেলতে ইসরায়েলকে ব্যবহার করে মরণ কামড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও আরব রাষ্ট্রগুলোর ব্যর্থতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, শিয়া সুন্নি বিভেদ, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। রূপান্তর ঘটছে নতুন ভূ রাজনীতির। সাম্প্রতিক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পতনে মধ্যপ্রাচ্যে অনেক বড় খুঁটি হারিয়েছে ইরান। কারণ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সিরিয়া দিয়ে অস্ত্র সরবরাহ করে তেহরান। দেশটির সরকার বদলে এখন বিপাকে ইরান ও হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্ক সক্রিয়। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি আর ইরাকেও কিছু সশস্ত্র গোষ্ঠী ইরানের সহযোগী শক্তি হিসেবে তৎপর। সিরিয়ায় সেই নেটওয়ার্কেই মিত্র হিসেবে ছিলেন বাশার আল আসাদ। তার শূন্যতা ভোগাচ্ছে ইরানকে। পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেদের লড়াই হিসেবে সিরিয়ার আসাদ সরকারকে টিকিয়ে রাখতে চেয়েছিল রাশিয়া, কিন্তু সেখানেও বিদ্রোহী গোষ্ঠী এবং ইসরায়েলের হামলায় ভেস্তে যেতে বসেছে পুতিনের মাস্টার প্ল্যান, যার ফলে মধ্যপ্রাচ্য এই মুহূর্তে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ইসরায়েল। সিরিয়ায় ক্ষমতার পালাবদল হলেও সেখানে যারাই সরকার গঠন করবে তারাই ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় বড় পরিসরে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। সিরিয়ায় কৌশলগত সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়, যাতে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় এসব সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ না থাকে। ফলে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির টিকে থাকা এবং ইরানের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ এখন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি লেখক আভি লিপকিন এক সাক্ষাৎকারে বৃহত্তর ইসরায়েলের ধারণা দিতে গিয়ে বলেছিলেন, এমন একদিন আসবে যেদিন ইসরায়েলের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্যসাগর থেকে ফোরাত নদী অর্থাৎ ইরাক পর্যন্ত বিস্তৃত হবে।
প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পরিকল্পনার দিকেই এগোচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এমন কুৎসিত পরিকল্পনার বিপরীতে কি করবে আরব দেশগুলো, সেটি এখন দেখার বিষয়।